আজকে আমরা একটি কোরিয়ান ড্রামা নিয়ে কথা বলবো যার নাম লাভ ইজ ফর সাকার্স। একটি বিয়ের অনুষ্ঠান দেখানো হয় যেখানে বিয়ের কনে তার হবু বরকে না দেখে অন্য একটি ছেলের দিকে তাকিয়েছিল। এরপর কাহিনী কিছু মাস আগে চলে যায়। ইউরিম নামের একটি মেয়ে তার বন্ধু জিহুনকে ফোন করে তার জন্য সোজু এবং চিকেন ফ্রাই নিয়ে আসতে বলে। না চাইতেও জিহুনকে রাজি হতে হয়। এমন সময় ইউরিমের কাছে জন গাওয়ের ফোন আসে। ইউরিম একটি টিভি শোয়ের প্রডিউসার ছিল এবং সেখানে শেফের কাজ করত জন গাও। ইউরিমের মনে হতে থাকে জন গাও নিশ্চয়ই তাকে আজকে প্রপোজ করবে, তাই সে জিহুনকে মানা করে দেয় এবং সুন্দর করে সেজে গুজে জন গাওয়ের সাথে দেখা করতে যায়। কিন্তু জন গাও যখন তাকে বলে তুমি তো একদম আমার বড় বোনের মতো, তখন ইউরিমের চোখ ছানা বড়া হয়ে যায়। ইউরিম সোজা তার বন্ধু জিহুনের ফ্ল্যাটে চলে আসে। জিহুন ইউরিমের উপরের ফ্ল্যাটেই থাকতো। সব শুনে জিহুন ইউরিমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আসলে ইউরিম এমনই, বারবার ধোঁকা খায়। এমনকি সে যে টিভি শোটি করছিল সেটিও ভালো রেসপন্স পাচ্ছিল না। প্রডিউসার হিসেবে ইউরিমের রেটিং সবার নিচে, আর তার কম্পিটিটর চাওলির রেটিং সবচেয়ে উপরে। ইউরিম চাওলিকে খুব অপছন্দ করে কারণ চাওলি সবসময় ইউরিমের আইডিয়া চুরি করে। ইউরিম জিহুনকে বলে তুমি তোমার সবচেয়ে দামি ড্রেস আর দামি গাড়ি নিয়ে আমার শুটিংয়ের সেটে চলে এসো, বদলে আমি তোমাকে 1 সপ্তাহ দামি দামি খাবার খাওয়াবো। জিহুন সোজা মানা করে দেয়। এরপর যখন ইউরিম বলে 1 সপ্তাহ তার ঘরের নোংরা পরিষ্কার করে দেবে, তখন সে রাজি হয়। শুটিং সেটে ইউরিম শুনতে পায় জন গাও বলছে আমি তো আসলে ইউরিমের সাথে টাইম পাস করছি, বেশি বয়সীদের সাথে প্রেম করলে টাকাও কম খরচ হয়। শুনে ইউরিম খুব রেগে যায়। এমন সময় একজন জানায় যে ড্রোনটি দিয়ে শুটিং হচ্ছিল সেটি কাদায় ডুবে গিয়েছে। রেকর্ডিং ডিলিট হয়ে যাওয়ার ভয়ে ইউরিম নিজেই সেটি কাদা থেকে বের করে নেয়, কিন্তু তার কাদা মাখা অবস্থা দেখে জন গাও হাসতে থাকে। এমন সময় জিহুন তার সবচেয়ে পুরনো গাড়ি এবং ড্রেস পরে সেখানে আসে। সাথে নিয়ে আসে সবচেয়ে কম দামি একটি বুকে। ইউরিম রেগে জিহুনকে জিজ্ঞেস করে এটাই কি তোমার সবচেয়ে ভালো ড্রেস? এর চেয়ে খারাপ গাড়ি আর ছিল না? সে জিহুনকে সেট থেকে বের করে দেয়। জিহুন তখন মন খারাপ করে তার মা আর বোনের সাথে দেখা করতে আসে। বোঝা যায় জিহুন আসলে অনেক ধনী পরিবারের সন্তান, তবে তার বাবা বেঁচে নেই। জিহুনের মা তার জন্য ব্লাইন্ড ডেট ঠিক করে, কিন্তু সে যেতে চায় না। শেষ পর্যন্ত মায়ের কারণে যেতে হয়, কিন্তু পাজামা চটি পরে সে ডেটে চলে যায়। সেখানে হাইউন নামের একটি মেয়ে তার সাথে দেখা করতে আসে। জিহুনকে দেখে সে বুঝতে পারে সে নিজের ইচ্ছার বিরুদ্ধে দেখা করতে এসেছে। তখন সে জিহুনকে বলে যদি তোমার ইচ্ছা ছিল না এখানে আসার, তাহলে না করে দিতে, আমার সময় নষ্ট করার অধিকার তো তোমার নেই। জিহুন নিজের ভুল বুঝতে পেরে সরি বলে। জিহুন একজন প্লাস্টিক সার্জন। ক্লিনিকে এসে জিহুন দেখতে পায় জন গাও ইউরিমকে নিয়ে মজার একটি পোস্ট দিয়েছে। জিহুন খুব রেগে যায়। সে তার খুব দামি পোশাক এবং দামি গাড়ি নিয়ে ইউরিমের সাথে দেখা করতে যায়। অপরদিকে ইউরিম জন গাওকে বলে তোমার সব কথা আমি শুনে ফেলেছি। জন গাও বলে কিন্তু তুমি তো সত্যি সত্যি আমার উপর লাইন মারছো, তাই নয় কি? ইউরিম কিছু বলার আগেই ওখানে জিহুন এন্ট্রি নেয়, তাও আবার এক্সপেন্সিভ ফ্লাওয়ার বোকে নিয়ে। জিহুনকে এইভাবে দেখে তো ইউরিম শক্ত হয়ে যায়। জিহুন তার কাছে এসে জন গাওকে বলে সাইডে সরো এবং তার ফোন থেকে ওই পোস্টটি ডিলিট করে দেয়। ইউরিমকে নিয়ে সে ওখান থেকে চলে আসছিল। তখন জন গাও বলে তুমি কে হও? তুমি কি এর লাভার? সে বলে আমি হলাম সে যে কবে থেকে এর মন জয় করার চেষ্টা করছি। ইউরিম জানে জিহুন মিথ্যে কথা বলছে, তবু এটা শুনে সে শকড হয়ে যায়। ডক্টর চোই নামের একজন নিউরোলজিস্টের সাথে জিহুনের মিটিং ছিল। তিনি জিহুনকে বলছিলেন হসপিটালে ফিরে আসতে। বোঝা যায় জিহুনও আগে একজন নিউরোলজিস্ট ছিল, কিন্তু জিহুন এই প্রস্তাব রিজেক্ট করে দেয়। জিহুনের ক্লিনিকে হাইউন আসে দেখা করতে। সে বলে আমি আমেরিকা থেকে এসেছি, তাই এখানে আমার কোনো বন্ধু নেই, তুমি কি আমার বন্ধু হবে? জিহুন রাজি হয়ে যায়।
রাতের বেলায় জিহুন এবং ইউরিম তাদের একটি কাপল বন্ধুর সাথে দেখা করতে যায়। কথা বলতে বলতে এক বন্ধু ইউরিমের এক্স বয়ফ্রেন্ডের কথা বলে। এতে তার মুখ থেকে স্মাইল চলে যায়। আসলে ইউরিমের আগে ইনবু নামের একজন বয়ফ্রেন্ড ছিল। তারা বিয়েও করতে চলেছিল, কিন্তু ইনবু আমেরিকাতে বেটার অফার পেয়ে যায়। তাই সে ইউরিমকে নিজের কাজ ছেড়ে তার সাথে আমেরিকাতে নিয়ে যাবে বলে। কিন্তু ইউরিম নিজের কাজ ছাড়তে চাইছিল না। এতে করে ইনবু ইউরিমকেই ছেড়ে দেয়। আজ ইউরিমের বার্থডে, কিন্তু তার দিন শুরু হয় একটি পিম্পলের সাথে। এমনকি অফিসে এসে লো রেটিং এর জন্য তাকে কথা শুনতে হয়। এছাড়াও চাওলি তাকে নিয়ে মজা করে কথা বলছিল। সব মিলিয়ে ইউরিমের দিন খুব খারাপ যাচ্ছিল। জিহুন তাকে কল করে বলে, আজকে তোমার পার্টি কোথায় আছে? এটা শুনে ইউরিম রেগে গিয়ে বলে, তোমার মুখ বন্ধ করো আর ফোন রাখো। জিহুনের কাছে হায়ুনের ফোন আসে। জিহুন কথা দিয়েছিল একসাথে বেড়াতে যাবে, তাই তারা একসাথে ঘুরতে বের হয়। অপরদিকে ইউরিম দেখতে পায় তার এক্স বয়ফ্রেন্ড ইনবু তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। ইউরিম অবাক হয়ে জানতে চায় ইনবু এখানে কেন। সে জানায় আমেরিকা এসে ইউরিমকে খুব মিস করেছে। এরপর সে কেক আর ফুল ইউরিমের হাতে দিয়ে চলে যায়। দূর থেকে জিহুন এসব দেখে খুব জেলাস ফিল করে। তখন জিহুন ইনবুর কেকটাকে সাইডে রেখে নিজের কেকটা সামনে রেখে দেয়। এরপর ইউরিমের মুড ঠিক করতে তার সামনে ড্যান্স করে দেখায়। নাচ গান করার পর দুজনে মিলে এক রুমে মশা মারার কয়েল লাগাচ্ছিল। একটি মশা মারার সময় অ্যাক্সিডেন্টালি জিহুন ইউরিমের উপরে চলে আসে, তবে দুজনে অকওয়ার্ড হয়ে তাড়াতাড়ি করে দূরে সরে যায়। পরের দিন ইউরিম অফিসে এসে জানতে পারে তাদের বস ডিসাইড করেছে চাওলির নিউ সিরিজ লাভ ডেটিং শোতে ইউরিম এবং চাওলি দুজনে মিলেই প্রডিউস করবে। এরা দুই শত্রু একসাথে কাজ করতে চাইছিল না, কিন্তু বসের জন্য তাদেরকে করতেই হয়। বাসায় এসে ইউরিমের কাছে তার মায়ের ফোন আসে। ইউরিমের বাবার শরীর হঠাৎ করে খুব খারাপ করেছে। ইউরিম তাড়াতাড়ি জিহুনকে ফোন করে, কিন্তু ব্যস্ততায় জিহুন ফোন ধরতে পারে না। এমন সময় ইনবু ইউরিমকে হসপিটালে লিফট দেয়। সেখানে সার্জারির পর ইউরিমের বাবার অবস্থা আগের চাইতে উন্নত হয়। ইনবুকে দেখে ইউরিমের মা খুব খুশি হন। ইনবুকে অনুরোধ করে ইউরিমকে বাসায় ছেড়ে আসতে। এদিকে জিহুন খুব চিন্তায় ছিল, কারণ সে ইউরিমকে কল করে পাচ্ছিল না। তার উপর ফোনে ইউরিমের এতগুলো মিস কল। তখন সে দেখতে পায় ইউরিম ইনবুর সাথে বাড়িতে ফিরছে। বেচারা জেলাসিতে ঘরের ভিতর বিশাল জোরে জোরে ড্যান্স করতে লাগে। এতে ইনবুকে ইউরিমের বাড়ি থেকে চলেই যেতে হয়। এরপর ইউরিম এসে জিহুনকে বলে, বাস বাস অনেক হয়েছে, তোমার নাচ বন্ধ করো, ও এখন এখান থেকে চলে গিয়েছে। জিহুন বলে, ও এত রাতে এখানে কি করছিল? তখন ইউরিম তার বাবার ঘটনা জিহুনকে খুলে বলে। এতে জিহুনের খুব মন খারাপ হয়ে যায়। প্রয়োজনের সময় সে ইউরিমের পাশে ছিল না। জিহুনের তখন অতীতের একটি দৃশ্য মনে পড়ে যায়। একবার দুজন আগুনে পোড়া রোগী তার কাছে এসেছিল। যার বাঁচার চান্স বেশি ছিল জিহুন তার চিকিৎসা করে। অন্য রোগী তখন মারা যায়, কিন্তু তিনি ছিলেন জিহুনের বাবা। যার ফলে জিহুন পুরোপুরি ভেঙে পড়ে এবং হসপিটাল ছেড়ে দেয়। সে বন্ধু বান্ধবীদের থেকেও দূরে চলে যায়। তখন ইউরিমই একমাত্র মানুষ যে জিহুনের পাশে ছিল। একদিন ইউরিমের কাছে ইনবুর কল আসে। সে তাকে ডিনারে ইনভাইট করে। ইউরিমও সেখানে চলে যায়। ইনবু বেশি কথা না বাড়িয়ে সরাসরি তাকে প্রপোজ করে, কিন্তু ইউরিম কোনো আনসার দেয় না। সে ওখান থেকে চলে আসে এবং বাড়িতে এসে জিহুনকে জিজ্ঞেস করে যে তার এখন কি করা উচিত। জিহুন বলে, তোমার ইনবুকে রিজেক্ট করে দেওয়া উচিত, কারণ ওই মানুষটা তোমাকে একবার ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু ইউরিম তখন চিন্তা করছিল সে অলরেডি 37 বছর বয়সী হয়ে গিয়েছে, আর তার ফ্যামিলি তার বিয়ের জন্য খুবই প্রেশার দিচ্ছে। পরের দিন ইনবু ইউরিমের অফিসে হিলস এবং বেলুন পাঠিয়ে তাকে প্রপোজ করে। জিহুনের বন্ধু জিহুনকে পরামর্শ দেয় ইউরিমকে প্রপোজ করার জন্য, কিন্তু জিহুন নিজেই কনফিউজড যে সে কি আসলে ইউরিমকে ভালোবাসে। বাসায় এসে যখন সে দেখে ইনবু ইউরিমকে বেলুন দিয়েছে, তখন সে জেলাস হয়ে পড়ে। এর কিছুদিন পরে ইনবু জিহুনকে বলে সে যেন ইউরিম থেকে দূরে থাকে, কারণ তারা দুজন বিয়ে করতে যাচ্ছে।
জিহুন বলে, না ইউরিম তোমার বিয়ের প্রপোজাল একসেপ্ট করেছে, না আমি এখান থেকে কোথাও যাব। তখন ইনবু বলে, যদি ইউরিম আমাকে একসেপ্ট করে তাহলে তুমি ওর জীবন থেকে দূরে সরে যাবে আর কখনো বন্ধুত্বের বাহানায় ওর সাথে থাকবে না। এরপর রাস্তায় জিহুনের সাথে চাওলির দেখা হয়ে যায়। চাওলি এখানে ভমিটিং করছিল। জিহুন বলে, তুমি কেমন ধরনের মানুষ? প্রথমে নাক ভেঙে আমার ক্লিনিকে এসেছো আর এখন রাস্তার উপর বমি করছো। আসলে চাওলি রিসেন্টলি জিহুনের পেশেন্ট ছিল। জিহুন এবং ইনবু দুজনেই ইউরিমকে অফিস থেকে পিক করতে আসে। তখন খুব বৃষ্টি হচ্ছিল এবং শুধু ইনবুর কাছেই ছাতা ছিল, তাই ইউরিম ইনবুর গাড়িতে করে চলে যায়। এতে জিহুন খুব হার্ট হয়। এরপর ইউরিম বাড়িতে এসে আগে সরাসরি জিহুনের কাছে আসে। জিহুন বলে, তোমার মধ্যে কি এতটুকু লজ্জা শরম নেই? ওই মানুষ যে তোমাকে রাস্তার উপর ছেড়ে চলে গিয়েছিল আর তোমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তুমি সত্যিই খুব ইজি। ইউরিমের এই ইজি শব্দটি খুব খারাপ লাগে, তাই সে জিহুনের সাথে ঝগড়া করে নিজের বাড়িতে চলে যায়। পরের দিন ওই তার বাবা মা তার সাথে দেখা করতে আসে এবং ওখানে রাখা ইনবুর দেয়া রিং দেখতে পায়। বাবা মা তার উপর জোর করতে থাকে যে এত ভালো ছেলেকে ছেড়ে দেওয়া উচিত নয়, আর তোমার তো এখন বিয়ের বয়সও হয়ে গিয়েছে। ইউরিমের মনেও তখন বিয়ের কথাই আসছিল, তাই সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর ইউরিম এবং ইনবুর ফ্যামিলিও দেখা সাক্ষাৎ করে। ইউরিম ও জিহুনের মধ্যে সবকিছুই খুব অকওয়ার্ড হয়ে যায়। তবু ইউরিম তাকে থ্যাঙ্কস করে আজ অব্দি তাকে এত সাহায্য করার জন্য। জিহুনও তাকে ওয়েলকাম করে। ইউরিমের ব্যাচেলর পার্টিতে জিহুন যায় না, সে তখন বারে বসে মদ গিলছিল। জিহুন ফোনে ইউরিম এবং ইনবুর প্রি ওয়েডিং ফটোশ্যুট দেখতে পায়, যা দেখে সে তাড়াতাড়ি করে চলে যায় ইউরিমকে নিজের মনের কথা বলতে। কিন্তু যতক্ষণে সে ওখানে পৌঁছায় ততক্ষণে ওখানে ইনবু চলে এসেছিল, যা দেখে জিহুন ওখান থেকেই চলে যায়। ফাইনালি ইউরিমের বিয়ের দিন চলে আসে। জিহুন যখন ওখানে যায় তখন সে দেখে ইউরিম সবার সামনে নিজের বিয়ে ক্যান্সেল করছে। এটা বলে যে আমি ভুল মানুষকে চুজ করেছি, নেক্সট টাইম আমি সঠিক মানুষকে চুজ করব। এরপর তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর ইউরিম তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যাচ্ছিল। জিহুন তাকে একা ছাড়ে না, সেও তার সাথে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউরিম বিয়ের আগে জানতে পারে ইনবুর আগে থেকে একটি গার্লফ্রেন্ড আছে, আর সে ইনবুর বাচ্চার মাও হতে চলেছে। ইউরিম এ ব্যাপারে ইনবুকে জিজ্ঞেস করে, সে তখন এটা ওটা বাহানা করছিল। তবে এইবার আর ইউরিম তার কথাতে বোকা হয় না। ইউরিম খুব কাঁদতে থাকে। জিহুন তাকে একটি সিসাইড ভিলেজে নিয়ে যায় আর তার প্যারেন্টসকেও ইনফর্ম করে দেয়। এটা হলো সেই জায়গা যেখানে জিহুন তার বাবা মারা যাওয়ার পর এসেছিল। ইউরিম এখানকার বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারে জিহুন তার প্রাণ বাঁচিয়েছিল আর তাকে এই বাড়িটা বানিয়ে দিয়েছিল। সে ইউরিমকে বলে, তুমি অন্য কাউকে কেন বিয়ে করতে চাও যখন এত ভালো এক মানুষ অলরেডি তোমার কাছেই আছে? সে কোনো উত্তর দেয় না। ইউরিম রুমে এসে দেখে জিহুন তার চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। সেও তার পাশে এসে বসে এবং ঘুমিয়ে যায়। জিহুন বাড়িতে এসে দেখে ইনবুর সামনে ওয়েট করছিল। জিহুন তাকে বলে, নেক্সট টাইম তোমাকে যেন আমি এখানে না দেখি, তাহলে আমি তোমাকে প্রাণে মেরে দেব। এদিকে ইউরিমের জন্য নতুন প্রবলেম চলে আসে। চাওলি বলে, তোমার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আমাদের নিউ শো থেকে একজন কন্টেস্ট্যান্ট কম পড়েছে, আর এখন তোমাকে তাকে নিয়ে আসতে হবে কারণ শুটিং কাল থেকে শুরু হচ্ছে। তাই ইউরিম আর কোনো কিছু না ভেবে সরাসরি জিহুনের কাছে আসে তাকে তাদের লাভ ডেটিং শো এর কন্টেস্ট্যান্ট হতে। জিহুন একেবারেই রাজি হয়ে যায় কারণ সে ইউরিমের হেল্প করতে চায়। শুটিং শুরু হয়। এক এক করে প্রতিযোগীরা আসতে থাকে, যার মধ্যে একজন ছিল জন গাও। এই শোতে হায়ুনও অংশ নেয়। হায়ুন জিহুনকে জিজ্ঞেস করে কেন সে এখানে এসেছে। জিহুন বলে, আমার ব্যক্তিগত কারণ রয়েছে। চাওলি হায়ুনের কাছে এসে বলে পার্টি চলাকালীন সে যেন সুইমিং পুলে পড়ে যায়, যাতে জিহুন তাকে বাঁচায়। এতে করে শোতে ইন্টারেস্টিং টপিক আসবে আর হায়ুনও পার্টনার পেয়ে যাবে। এরপর সে শো চলাকালীন চাওলির কথা মতোই জলের মধ্যে পড়ে যায়। তখন জিহুন ভালো মানুষের মতো পানিতে এসে তাকে কোট পরিয়ে দেয়। এসব দেখে ইউরিম খুব জেলাস ফিল করতে থাকে। ইউরিম যখন বারে বসে ড্রিঙ্ক করছিল
তখন জিহুন তার সাথে দেখা করতে আসে। সে বলে, আমার তখন তোমাকে থামানো উচিত ছিল যখন তুমি ইনবোর কথা শুনে বিয়েতে হ্যাঁ করেছিলে। আর এই ডেটিং প্রোগ্রামটাও কখনো আমার জন্য রিয়েল হবে না। ইউরিম বলে, তুমি আমাকে কনফিউজড করছো। তোমার কথা শুনে আমি না ভুল বুঝে ফেলি। জিহুন বলে, তুমি ভুল বুঝছো না, তুমি ঠিকই বুঝছো। আমি আগে যাচ্ছি না কারণ তুমি সবটা বুঝে গেছো। তুমি যদি চাও তাহলে আমি বন্ধু হয়েই থেকে যাব, আর তুমি যদি চাও তাহলে আমি তোমার ম্যান হয়ে যাব। ডিসিশন আমি তোমার উপর ছাড়লাম। পরের দিন ইউরিম জিহুনকে বলে, আমি চাই আমরা সারা জীবন বন্ধু হয়েই থাকি। এসব রিলেশনের প্রবলেমে আমি আর পড়তে চাই না। জিহুনও মনে মনে এই উত্তরই আশা করেছিল। চাওলি জিহুনকে বলে, তুমি যখন শোতে পার্টিসিপেট করেছো তখন তোমাকে গেমের রুলস মানতে হবে, আর কাল তোমাকে ডেটিং পার্টনার চুজ করতে হবে। পরের দিন গেম স্টার্ট হয় যেখানে জিহুন জিতে যায়। এখন তাকেই আগে ডেটিং পার্টনার চুজ করতে হবে। অনেক ভাবনা চিন্তা করার পর সে হায়ুনকেই এসে বলে, তুমি আমাকে বলেছিলে আমি যদি এখানে ফেক ডেটিং পার্টনার বানাই তাহলে তুমি মাইন্ড করবে না। হায়ুন এতে রাজি হয়ে যায়। জিহুন সবার সামনে অ্যানাউন্স করে দেয় যে হায়ুনই তার ডেটিং পার্টনার। এটি শুনে আবার ইউরিম জেলাস হয়। তার উপর আবার চাওলি এসে বলে, এদের দুজনকে কিসিং সিন শুট করতে হবে। এটি শুনে ইউরিম না করে দেয় যে আমি এরকম কিছু করব না। জিহুন খেয়াল করে ইউরিমের অ্যাসিস্ট্যান্ট খুব বেশি তার পিছনে ঘোরাঘুরি করছে। ইউরিমের চুল খোলা দেখে জিহুন অন্য কন্টেস্টেন্টের কাছ থেকে একটি রাবার নিয়ে আসে, কিন্তু তার আগেই অ্যাসিস্ট্যান্ট ইউরিমকে রাবার ব্যান্ড দিয়ে দেয়। রাগে জিহুন ওই রাবার ব্যান্ড নিজেই চুলে বেঁধে নেয়। সবাই অবাক হয়ে তাকে দেখতে থাকে। এরপর সব কাপলদের ডিনার ডেট শুট হবে। এখানেও চাওলি জিহুন এবং হায়ুনের কিসিং সিন শুট করতে চাইছিল, কিন্তু ইউরিম না করে দেয়। বাট চাওলি জানতো ইউরিম একজন ভালো মানুষ, তাই তার ভালো মানুষের সুযোগ নিয়ে ওখানকার একটি ফিমেল কন্টেস্টেন্টের পার্সোনাল কিছু নিউজ জেনে ইউরিমকে বলে যে যদি এই কন্টেস্টেন্টের পার্সোনাল নিউজ পডকাস্ট করে দিতে না চায় তবে সে এই কিসিং সিনটা শ্যুট করতে দিবে। বাধ্য হয়ে ইউরিম হায়ুনের কাছে যায়। হায়ুন বলে, আমি জিহুনকে পছন্দ করি, কিন্তু সে আমাকে পছন্দ করে না। তখন ইউরিম জিহুনকে বলে হায়ুনকে কিস করতে। শুনে জিহুন খুব হার্ট হয়। সে বলে, তুমি তো জানোই যে আমি তোমার জন্য কি ফিল করি। আমি তোমাকে পছন্দ করি, তাই এই ফেক ডেটিং শোতে এসেছি। তাহলে তুমি কিভাবে আমার কাছে এ ধরনের ফেভার চাইতে পারো? ইউরিম বলে, আমরা কি এখন 20 বছরের আছি? আমরা দুজনেই অলরেডি 37 এজের হয়ে গিয়েছি, আর এসব কিস টিস তো খুব নর্মাল ব্যাপার। জিহুন বলে, তাহলে সত্যি তোমার একদম কিছু ফিল হবে না যদি আমি অন্য কাউকে কিস করি? তখন ইউরিম চুপ হয়ে যায়, আর জিহুন এগিয়ে এসে তাকেই কিস করে দেয়। আসলে পর্দার পিছনে এই সব কিছু শ্যুট হচ্ছিল। সবাই মনে করে ভিতরে জিহুনের সাথে হায়ুন রয়েছে। এই ঘটনার পর ইউরিম ওখান থেকে চলে যাচ্ছিল, আর জিহুনও তার পিছনে যাচ্ছিল। কিন্তু ইউরিম তাড়াতাড়ি চলে যায় কারণ তার হার্টবিট বেড়ে গিয়েছিল, কারণ সেও তো জিহুনকে পছন্দ করত। অপরদিকে হায়ুন এসব দেখে ফেলে। সে ইউরিমকে জিজ্ঞেস করে, যদি তুমি জিহুনকে পছন্দ করো তাহলে আমাকে কিস করতে বললে কেন? ইউরিম বলে, আমরা দুজনে শুধুই বন্ধু। হায়ুন বলে, দেখে তো মনে হয় না এটা শুধুই বন্ধুত্ব ছিল। ইউরিম হায়ুনকে জিহুনের কাছে নিয়ে যায়, কিন্তু জিহুন আর হায়ুনকে মিথ্যা বলতে চাইছিল না। সে বলে দেয়, আমি ইউরিমকে ভালোবাসি। তখন হায়ুন ও জিহুনকে বলে, প্রথম দেখায় সে জিহুনকে ভালোবেসে ফেলেছে। তাদের এই কথাগুলো কেউ একজন মোবাইলে রেকর্ড করে নেয়। পরের দিন ইউরিম জিহুনকে ডাকে আর বলে, তুমি আমাদের ওই কিসটা ভুলে যাও, কারণ আমি বুঝতে পেরে গিয়েছি আমি তোমার জন্য কিছুই ফিল করি না। জিহুন বলে, এটা কি সত্যি? সে বলে, হ্যাঁ। আসলে ইউরিম নিজেকেই মিথ্যা বলছিল, কারণ সেও আসলে জিহুনের জন্য ফিল করে। জিহুন দ্বিতীয়বার একই মেয়ের কাছে রিজেকশন পেয়ে তার মন ভেঙে যায়। সে তার ওই কাপল বন্ধুদের গিয়ে বলে ইউরিম তাকে দ্বিতীয়বারের জন্য রিজেক্ট করেছে, তাই এরপর সে আর কিছু করতে পারবে না। এরপর এদের টিভি শোয়ে ব্রডকাস্ট হতে চলেছিল। সবকিছু ঠিক ছিল, কিন্তু প্রমোশনে জিহুন এবং হায়ুনের সিক্রেট মোমেন্টের ছোট্ট একটি ক্লিপ দেখানো হয়। এতে সবারই মনে কোশ্চেন ওঠে যে সত্যি কি হায়ুন এবং জিহুন কিস করেছিল, নাকি ওখানে অন্য কেউ ছিল। এই সব কিছু করছিল চাওলি, যা দেখে হায়ুন খুবই রেগে যায়।
জিহুনের কাছে এসে বলে, আমি কখনো ভাবিনি একজন প্রডিউসার এত খারাপ হতে পারে। তার মনে হচ্ছিল এই সব কিছুই ইউরিম করছে। ওদিকে ইউরিম চাওলির সাথে ঝগড়া করছিল যে তুমি এসব কিভাবে করতে পারো। সে বলে, আমি শোয়ের রেটিং বাড়ানোর জন্য সব কিছুই করতে পারি। আসলে এই শোয়ের রেটিং বেড়ে যায়, সবাই জিহুন এবং হায়ুনকে পছন্দ করতে শুরু করে। কিন্তু জিহুনের এইসব নিউজ পছন্দ হয় না। তার উপর জিহুনের বিরুদ্ধে একটি আর্টিকেল পাবলিশ হয়ে যায় যে জিহুন একটি পেশেন্টকে মেরে ফেলেছিল, যার কারণে সে হসপিটাল ছেড়ে দেয়। আসলে ইউরিম পুরো ব্যাপারটা জানতো না যে জিহুন নিজের বাবাকেই বাঁচাতে পারেনি। ওদিকে রিজেকশনের পর জিহুন ইউরিমের থেকে দূরে থাকছে। সে সিসাইডের ওই ভিলেজে চলে যায় এই সব কিছু অ্যাভয়েড করার জন্য। আসলে সে ইউরিমকে কোনদিন তার বাবার কথা বলেইনি, কারণ ওই সময়তে ইউরিম ইনবোর সাথে ব্রেকআপ হয়েছিল। আর সে এটাই জানতো যে জিহুন কোনো একটি অ্যাক্সিডেন্টের কারণে হসপিটাল ছেড়ে দিয়েছে। জিহুন যে ছেলেটিকে প্রাণে বাঁচিয়েছিল সে ইউরিমের কাছে সব সত্যিটা বলে। ইউরিম এবং চাওলি ঠিক করে জিহুনের ইমেজ ঠিক করতে হবে। ইউরিম বুঝতে পারে জিহুনকে কোথায় পাওয়া যাবে। তারা সবাই ক্যামেরা নিয়ে সেখানে যায়। ইউরিম ভাবতে থাকে সে জিহুনের কাছে গিয়েছে, কিন্তু সে আসলে যায় না, হায়ুনকে পাঠায়। হায়ুন তখন সেই ছেলেটির সাথে জিহুনকে দেখা করিয়ে দেয়। ছেলেটি জিহুনকে থ্যাঙ্কস করে তার প্রাণ বাঁচানোর জন্য, এবং তাকে দেখায় যে সেও মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে, কারণ সে চায় সে বড় হয়ে জিহুনের মতো একজন ভালো ডাক্তার হবে। এতে জিহুনও খুব ইমোশনাল হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে, যা দেখে ইউরিমও ইমোশনাল হয়ে যায়। এটা দেখে ইউরি বলে, তুমি আবার জিহুনকে লাইক করো না তো? সে বলে, তুমি কেন এসব জিজ্ঞাসা করছো? ইউরি বলে, তোমার চেহারাতে বোঝা যাচ্ছে। এরপর দেখা যায় জিহুন এখানেও ইউরিমকে অ্যাভয়েড করছিল। ইউরিম তার সাথে কথা বলতে চায়, বাট সে বলে, আমি হায়ুনের সাথে ফিরে যাচ্ছি। ইউরিম তাদেরকে একসাথে যেতে দেখে জেলাস হয়। এমনকি মাঝরাতে সে যখন কফি নিয়ে যাচ্ছিল জিহুনের জন্য, তার আগে হায়ুন জিহুনের জন্য কফি নিয়ে আসে। এতে সে আরো বেশি হার্ট হয়। এরপর দেখা যায় ভিডিও টেলিকাস্ট হতেই জিহুনের বিরুদ্ধে সব রিউমার বন্ধ হয়ে যায়। এরপর এরা আবার একটা নতুন টাস্ক পায়, যেখানে কাপলদের একটি করে রেড কালারের দড়ির সাথে বেঁধে দেওয়া হবে। তারপর তাদের ভূতের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে নিজেদের নাম বোর্ডে লেখার জন্য। এই টাস্ক কমপ্লিট হওয়ার পর বৃষ্টি শুরু হয়। তখন ইউরিম দেখে জিহুন কিভাবে হায়ুনকে বৃষ্টি থেকে রক্ষা করছে। জিহুন জানতে পারে ইউরিম এখনো আসেনি। তখন সে হাতের বাঁধন খুলে ইউরিমকে খুঁজতে যায়, যে হায়ুনের ভালো লাগে না। অপরদিকে ইউরিম জুতো খারাপ হয়ে যাবে বলে পানি ক্রস করছিল না। আসলে এই জুতোগুলো জিহুনই তাকে দিয়েছিল, সে চাইছিল না এগুলো নষ্ট হোক। তখন সামনে থেকে জিহুন চলে আসে আর পানি ক্রস করে এসে ইউরিমকে কোলে তুলে নিয়ে আবার পানি ক্রস করে। ইউরিমের হার্টবিট বেড়ে যায়, কিন্তু জিহুন শুধুমাত্র তাকে হেল্প করছিল, এখনো সে তাকে ইগনোরই করছিল। এটাই গসিপ চলছিল যে জিহুন তার এবং হায়ুনের হাতের বাঁধন ছেড়ে দিয়েছে। এখন যেহেতু হায়ুনের সম্মানের ব্যাপার, তাই পরের ডেটে গিয়ে জিহুন একটি লাল কালারের সুতো ব্রেসলেট বাঁধিয়ে তাকে দেয়। হায়ুনের মনে জিহুনকে নিয়ে রিয়েল ফিলিংস ছিল, কিন্তু সে এটাও জানতো যে জিহুন শুধুমাত্র ইউরিমকেই ভালোবাসে। তাদের শুটিং এর সেটে হঠাৎ একটি পাগল ঢুকে পড়ে। সবাই সবাইকে রক্ষা করছিল। পুলিশ চলে আসে ততক্ষণে। ইউরিম দেখে জিহুন কিভাবে হায়ুনের খেয়াল রাখছে। পরের দিন চাওলি এবং ইউরিম এই ঘটনার জন্য বসের কাছে বকা খায়। বস তাদেরকে অর্ডার দেয় আর একটি মাত্র এপিসোডের মাধ্যমে এই শোটিকে শেষ করতে হবে। এরপর আমরা বিয়ের সেই সিনটা দেখি, যেটা আমরা ড্রামার প্রথমে দেখেছিলাম। এটা আসলে বিয়ে ছিল না, বরং একটি ফটোশুট চলছিল। পরের দিন ইউরিম আইসক্রিম খাচ্ছিল আর মনে মনে ভাবছিল সে এবং জিহুন আগেও একসাথে কিভাবে আইসক্রিম খেত। বর্তমানে সে দেখতে পায় জিহুন হায়ুনের সাথে আইসক্রিম খাচ্ছে। এটা দেখে এসে নিজের চোখের জল কন্ট্রোল করতে পারে না আর মাকে কল করে খুব কাঁদতে থাকে। বলে, আমি নিজের হাতে নিজের জীবন শেষ করে দিয়েছি। মা বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর জিহুন ইউরিমকে বলে, শো শেষ হয়ে গেলে তুমি আমার রুমের নিচের অ্যাপার্টমেন্টে এসে থাকতে পারো। আমি তোমার জন্য ওই বাড়িটি খালি করে রেখেছি। সে বলে, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? জিহুন বলে, কারণ আমরা খুব ভালো বন্ধু তাই।
আমি তোমার কেয়ার করি। ইউরিম এগুলো শুনে ইমোশনাল হয়ে যায় আর তার পুরোনো অ্যাপার্টমেন্টে চলে যায়। জিহুনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে তার খুব খারাপ লাগতে থাকে। আমার তোমার কাছে আসতেই আমার হার্ট এত জোরে জোরে শব্দ করে কেন? আমি সবসময় তোমার ব্যাপারেই ভাবতে থাকি কেন? তোমাকে অন্য কারোর সাথে দেখে আমার এত খারাপ লাগে কেন? আমি ভয় পেতাম এটা ভেবে যেন আমার সাথে আবার আগের মতো খারাপ না হয়, কিন্তু এখন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জিহুনও ইমোশনাল হয়ে যায় এবং ইউরিমকে জড়িয়ে ধরে। জিহুন বলে ডেটিং শো শেষ হতেই আমরা একসাথে থাকবো আর কোনোদিনও আলাদা হব না। ইউরিমও হ্যাঁ করে দেয়। পরের দিন ডেটিং শোতে ফাইনালি সবাইকে নিজের নিজের পার্টনার চুজ করতে হবে। জিহুন সিলেক্ট করার আগে ইউরিমের দিকে তাকায়, তারপর হায়ুনকে গিয়ে টিকিট দিয়ে দেয়। এরপর ইউরিম আলাদা করে জিহুনের কাছে ক্ষমা চায় তাকে এমন সিচুয়েশনে ফেলার জন্য। না সে জিহুনের কাছে ফেভার চাইতো আর না তাকে এই ফেক ডেটিংয়ে আসতে হতো। সে বলে ইটস ওকে, বাট তুমি কখনো কখনো সেলফিশ হতে পারো, কারণ তুমি আমার আর আমি তোমার। ইউরিম বলে তাহলে আমি সবসময় সেলফিশ হয়েই থাকবো আর তোমাকে নিজের থেকে দূরে যেতে দেব না। এরপর ডেটিং শোতে ফাইনাল ডেট দেখানো হয়, যেখানে ক্যামেরা বন্ধ হওয়ার পর জিহুন হায়ুনের কাছে ক্ষমা চায় আর তাকে বলে দেয় যে সে ইউরিমকেই পছন্দ করে। হায়ুনের একরকম খারাপ লাগলেও সে জিহুনের জন্য খুশি হয়। যা হোক, সে তো তার ভালোবাসা পেয়েছে। অন্যদিকে চাওলির স্টোরি আমরা জানতে পারি যে কেন সে এমন বিহেভ করত। তার সৎ মা তাকে ডেকে বলে, তুমি আমাদের ফ্যামিলির জন্য ব্যাড লাক, তোমার জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেল, তোমাকে কখনো আমার সাথে রাখাটা ঠিক হয়নি। চাওলি উপর থেকে যত স্ট্রং দেখানোর চেষ্টা করুক না কেন, সে ভিতরে ভিতরে খুবই ইমোশনাল এবং দুঃখী। এরপর শোয়ের লাস্ট সিন ছিল, যেখানে সবাইকে এটাই বলতে হতো যে তাদের জুটি এরপরও একইভাবে টিকে থাকবে। যখন জিহুন এবং হায়ুনের সময় আসে, তখন জিহুন কেক নিয়ে হায়ুনের কাছে আসে। তখন হায়ুন তার হাত থেকে কেকটা নিয়ে তার মুখেই মেরে বলে, না, আমি এখানেই সবকিছু শেষ করছি। এটা করে হায়ুন জিহুনের মিথ্যা প্রতিজ্ঞা নেওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল। একজন কন্টেস্ট্যান্ট খুব বেশি করে ড্রিঙ্ক করে ফেলে, যাকে বাঁচাতে গিয়ে ইউরিম নিচে পড়ে যায়। হসপিটাল থেকে দুজনে বাসায় ফিরে আসে। যিনি ইউরিমের জন্য সারপ্রাইজ ডেকোরেশন করে রেখেছিল। দুজনে যখন রোমান্টিক ডিনার করছিল, তখন তাদের ফ্রেন্ডরাও এসে পড়ে। এরপর দেখা যায় নিউজ ভাইরাল হতে লাগলো যে এদের ডেটিং শো পুরোপুরি ফেক, কারণ একজন প্রডিউসারের রিলেশনশিপ একজন কন্টেস্ট্যান্টের সাথে রয়েছে। তারা সবাই জিহুন এবং ইউরিমের ব্যাপারে কথা বলছিল। ইউরিম এসবে খুব চিন্তিত হয়ে যায়। জিহুন তাকে বলে, এসব নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। ইউরিম বলে, আমি আমার জন্য নয়, বরং তোমার জন্য চিন্তা করছি, কারণ তোমাকে আমার কারণে এই সব কিছু সহ্য করতে হচ্ছে। জিহুন বলে, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। এরপর অফিসে চাওলি এই সব কিছু খুব ভালোভাবে ডিল করছিল, কিন্তু ইউরিমের জন্য প্রবলেম বেড়েই যাচ্ছিল, কারণ তার বস তাকে ডেকে এক্সপ্লেনেশন চায়। তখন চাওলি যায় ইউরিমকে ডিফেন্ড করার জন্য। ইউরিম তো অবাক হয়ে যায় যে চাওলি তার তরফদারি করছে। বাইরে এসেও চাওলি বলে, চিন্তা করো না, আমি সবকিছু ফিক্সড করে দেব। এদিকে দেখা যায় জিহুন আবারও তার পুরনো হসপিটালে জয়েন করেছে। ওদিকে ইউরিম বসের কাছে নিজের রেজিগনেশন লেটার দেয়। বস বলে, এগুলো করার তোমার কোনো প্রয়োজন নেই, কিন্তু সে আসলে সবকিছু থেকে কিছু সময়ের জন্য ব্রেক চাইছিল। তাই বস তাকে কিছুদিনের জন্য প্যারিস যাওয়ার অফার দেয়। এরপর বাড়িতে জিহুন ইউরিমকে বলে যে সে আবারও হসপিটালে জয়েন করেছে। ইউরিম বলে সে রিজাইন দিয়েছে। জিহুন বলে, তুমি এসব কেন করলে? তখন ইউরিম বলে, আমি কিছু সময়ের জন্য রেস্ট চাই, এবং এটাও বলে যে তার বস তাকে প্যারিস যাওয়ার অফার দিয়েছে। জিহুন বলে, তুমি যা করবে আমি সব কিছুতেই তোমার পাশে আছি। এরপর 6 মাস পরের সিন দেখানো হয়। চাওলি ইউরিমের অ্যাসিস্ট্যান্টকে বলছে, ইউরিন ফিরে এসেছে, তুমি যদি আমার টিম ছেড়ে টিমে যাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। বেচারা তো ভয় পেয়ে যায়। তবে চাওলি এবং ইউরিমের মধ্যে এখনো বন্ধুত্ব কম, শত্রুতাই বেশি। ওদিকে ডেটিংসের সব কন্টেস্টেন্টদের গেট টুগেদার ছিল, যেখানে হায়ুন জিহুনকে বলে, ইউরিন কোথায়? সে বলে, ও তো 6 মাস ধরে প্যারিসে আছে। জিহুন খুব স্যাড ছিল, কারণ ইউরিমের আসার কোনো খবর নেই। কিন্তু বাড়িতে ঢুকেই সে ইউরিমকে দেখতে পায়। দুজনেই একে অপরকে দেখে খুব খুশি হয়।
তারা দুজনেই এই বলে ঝগড়া শুরু করে যে কে কাকে সবচেয়ে বেশি মিস করেছে। এখানেই চমৎকার এই ড্রামাটি শেষ হয়।